তাপে এই যে গাছগুলো সব কালো হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? আলীকদম। আলীকদম, এটা কি হিল ভিউ না? রিসোর্টের নাম কি? রেস্টুরেন্ট, অর্কিড রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। কালকে রাত্রে আমরা উঠছি 11:30টায়। রুমটা ঠিক আছে, হোটেল ঠিক আছে, কিন্তু কালকে আমাদের আসার অভিজ্ঞতা আপনাদেরকে বলি। আমরা আলীকদম পালংখিয়াং ঝর্ণা দেখার জন্য এসেছি। তো আমাদের প্ল্যান ছিল যে বান্দরবান হয়ে এবং নীলগিরি, নীলাচল, থানচি, ডিম পাহাড় দেখে আলীকদম আসবো। আমরা আগে থেকে খোঁজ খবর নিয়েছিলাম, তাতে জানা গেল যে ওই রুট দিয়ে টুরিস্ট সরাসরি চলে যেতে পারবে কোথাও না দাঁড়িয়ে। তো আমরা সেভাবে ঢাকা থেকে আসছি। আসার পরে বান্দরবন ক্রস করে আমরা নীলগিরি পর্যন্ত চলে আসি। নীলগিরি থেকে আসার পরে থেকে তখন আমাদের আর্মি বলে যে এই রুটটাই যাওয়ার সমস্যা। তারপরেও তারা আমাদেরকে পারমিশন দেয় যে ঠিক আছে, আপনারা কোথাও না দাঁড়িয়ে সরাসরি চলে যাবেন, কোথাও স্টে করতে পারবেন, এবং দিনের বেলায়, তাও সন্ধ্যা বা বিকাল বেলায় হবে না। আপনারা এই বিকালের আগে আগে চলে যেতে হবে। তা আমরা তখন বাজে কয়টা, 10টা। নীলগিরিতে তখন 10টা। তখন আমরা রওনা দিই, রওনা দিয়ে নীলগিরির থেকে আসি কোথায়? বলিপাড়া। বলিপাড়া যখন আসি তখন বিজিবি আমাদেরকে আটকে দেয় এবং বলে যে এখান থেকে কোনোভাবেই যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? বলে পাহাড় অশান্ত, পাহাড়ে গন্ডগোল চলছে, বা এখানে কয়দিন আগে মারামারি হয়েছে, এই সমস্ত কথাবার্তা বলে তারা আমাদেরকে আটকে দিল, আসতে দিল না। অথচ এখান থেকে আমাদের আলীকদম আসতে লাগতো মাত্র 40-45 কিলো মতো। 45 কিলো রাস্তার জন্য তারা তখন আমাদেরকে ঘুরাই দিয়ে অ্যাডভাইস করলো কি আপনারা আবার বান্দরবান হয়ে চকরিয়া যাবেন, চকরিয়ার থেকে আলীকদম ঢুকতে হবে, অর্থাৎ 160 কিলো রাস্তা অতিরিক্ত ঘুরে যেতে হবে। আমরা মানে এতটাই যে মর্মাহত হইলাম যে সারা রাত ঢাকা থেকে জার্নি করার পরে যখন এত কষ্ট করে এত দূরে আসলাম, আসার পরে যখন আর্মি থেকে পারমিশন পেলাম, তখন তারা বললে যে যেতে পারবেন, অথচ বিজিবি আমাদেরকে কোনোভাবেই ঢুকতে দিল না, কোনোভাবেই ঢুকতে দিল না। অথচ তাদের নিজে মানে ফেভারিট পার্সন যারা আছে তাদেরকে তারা ঠিকই যেতে দিচ্ছে। আমরা অনেককে যেতে দেখছি, হ্যাঁ, অনেককে যেতে দেখছি, অনেকে গেছে, তাদেরকে তারা ঠিকই যেতে দিচ্ছে, কিন্তু আমাদেরকে যেতে দেয়নি। যাই হোক, আমরা ওখান থেকে ঘুরে চলে আসলাম। এসে আবার সেই চকরিয়া হয়ে 160 কিলোমিটার ঘুরে এই আলীকদমে আসছি। আমরা বান্দরবান থেকে নীলগিরি বা যে বলিপাড়া পর্যন্ত গেছি, এই যাওয়ার ক্ষেত্রে বর্তমানে যে পাহাড়ের চিত্র সেটা আপনাদেরকে বলি। আমাদের কাছে ভিডিও আছে, ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাবো যে পুরো পাহাড় আর সেই আগের বান্দরবানের পাহাড় নেই। পুরো পাহাড়ে আমরা আগুন দেখছি। আগুন বলতে কি, যে যারা জুম চাষের জন্য যে পাহাড়ে আগুন জ্বালিয়ে জমি পুড়ে তারা প্রস্তুত করে, কিন্তু একসময় আজ থেকে 5-7 বছর আগে যখন আমরা বান্দরবানে আসছি বা এই পাহাড়গুলোতে যখন আমরা রাইড করছি, ট্রেকিং করছি বা গাড়িতে করেও আসছি, তখন আমরা দেখছি কি পাহাড়ে অনেক সবুজ, প্রচুর গাছগাছালি, এবং অনেক বড় বড় গাছ দেখছি, পুরানো গাছ দেখছি, বিভিন্ন প্রজাতির গাছ দেখছি। এখন যেটা দেখছেন এটাও আম গাছ। আম গাছের গোড়া দেখেন, এবার আপনাদের মাথায় নিয়ে যায়। এই উঠতেছি এই উপরে গিয়ে এই যে ডালপালা, আর এই যে আম গাছে অসংখ্য আম ধরছে, কিন্তু প্রচুর আম ধরেছে। আম ধরে এই যে ডালগুলা নুয়ে গেছে, কিন্তু আম ছোট ছোট, অনেক আম ধরেছে, অনেক। আর এরকম আম গাছ এখানে অসংখ্য, বড় বড় গাছে ভরা এই জায়গাটা। আর পাশে দেখেন বাঁশবাগান, কি ঘন ঝোপঝাড়, প্রচণ্ড ঘন বাঁশ। এই যে দেখছেন অনেক ঘন বাঁশ, আর ঝিঝি পোকার ডাক তো আছে। প্রকৃতির গহীন
সম্ভবত এরকমই। যেখানে যে ঝোপঝাড়ে পশু প্রাণী অভয় চলাফেরা করবে, আর গাছপালা এরকম হবে। এখানে একটা ঝর্ণা, এই যে এখন পানি নেই, কিন্তু এক সময় বর্ষার সময় এই ঝর্ণাগুলো পানিতে ভরা থাকবে। পাশে খাড়া, কিন্তু এখন আর সেই নেই। পাহাড়, পুরো পাহাড় শুধু মানে মাটি আর মাটি আর ছাই। সমস্ত পাহাড় শুধু ধোঁয়ায় আচ্ছন্ন, মেঘ নেই, কুয়াশা নেই, যা আছে শুধু ধোঁয়া। এবং পুরো পাহাড় জ্বালিয়ে পুড়িয়ে জমি শুধু মাটি বানানো হচ্ছে সেখানে। আর এই জায়গা দেখছেন, এটা বান্দরবানের প্রকৃতি ধ্বংসের একটা নমুনা। জুম চাষের নাম করে এই যে পাহাড়গুলো কিভাবে পুড়িয়ে নিধন, বৃক্ষ নিধন করে সমস্ত কিছু ধ্বংস করে। দেখেন খাখা মরুভূমির মতো, যে সবুজ পাহাড় ছিল সেটা মরুভূমির মতো, ওই যে গভীর পর্যন্ত এই খাড়া থেকে সব পুড়িয়ে শেষ করে দিয়েছে। এরকম পাহাড় আস্তে 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 50%-এর বেশি ধ্বংস হয়ে গেছে। সমস্ত পাহাড় এরকম নেড়া করা হচ্ছে। এরকম চলতে থাকলে, এই দেখেন বড় গাছ কেটে ফেলে দিছে, সমস্ত গাছপালা সব কাটা। এরকম চলতে থাকলে আর কয়েক বছর পরে বান্দরবানের পাহাড় হবে রুক্ষ। এই যে দেখেন, মনে আছে দাবানলে পুড়ে শেষ পুরো পাহাড়টা। এভাবে পুড়তে পুড়তে পুরা বান্দরবানের পাহাড় সব ফাঁকা হয়ে গেছে। বড় গাছ তো একটা নাই, আর নেড়া বানাইছে। এই যে গাছের গোড়ায় জলে এখন কিভাবে পুড়ছে দেখেন পাহাড়টা। এই গাছের এক সাইড কালো হয়ে গেছে, তাপে এই যে গাছগুলো সব কালো হয়ে গেছে। বান্দরবানের যে পরিবেশটা সেটা সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়েছে। এবং পাহাড়িদের ভাষ্য মতেই যে জমিগুলো আছে সেই জমিতে পুরনো গাছ ছিল, সেই গাছগুলো কেটে নিধন করে শুধু দেখা যাচ্ছে যে কিছু কমার্শিয়াল বাগান তৈরি করা হচ্ছে। যে আম গাছ বা যে বাদাম জাতীয় গাছ এগুলো করা হচ্ছে, কিন্তু পুরাতন যে বড় বড় গাছ যেগুলো পাহাড়ের প্রাণ, সেই গাছগুলো সব নিধন করা হচ্ছে। তারপরে কি অবস্থা, যে পাহাড়িদের ভাষ্য মতে যে পাহাড়ে যারা অবস্থান করছে তারা আর কিছুদিন পরে অবস্থান করতে পারবে কিনা সন্দেহ কিছু কিছু পাড়া, কেননা তারা পাহাড়ে বাস করে একটা ঢালে, সেখানে পানির সংস্থান থাকে, কিন্তু সবকটা ঝর্ণা শুকিয়ে যাচ্ছে। কেন? গাছগুলো নিধন করার কারণে ঝর্ণা শুকিয়ে যাচ্ছে। এবং সবাই জমি দখল করে সেখানে বাগান করার চেষ্টা করছে, বড় বড় গাছগুলো কেটে ছোট ছোট আম গাছ বা এই ধরনের ছোট ছোট গাছগুলো রোপণ করছে বা চাষাবাদ করতেছে, যার কারণে ঝর্ণাগুলো দিন 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 শুকিয়ে যাচ্ছে। অনেকে বলতেছে যে আমাদের পাড়ায় ঝর্ণা ছিল, এখন পাড়ায় ঝর্ণাগুলো আর নেই, আমরা এখন দূরের থেকে পানি আনতেছি, আর কিছুদিন পরে আমরা হয়তো এই পাড়ায় থাকতে পারবো না, এরকম কথাও শোনা গেছে, কেননা পানি শেষ হয়ে যাচ্ছে। আপনারা যারা বান্দরবানে আসবেন, যাতে ইতিপূর্বে এসছেন, তারা বান্দরবানে দেখবেন যে চেহারা কেমন ছিল, আর এখন যারা আসবেন তারা দেখতে পাবেন যে বান্দরবানের চেহারা পুরাটাই ভিন্ন। কারণ বান্দরবানের সেই আগের সৌন্দর্য বা আগের সেই সবুজ, আগের সেই রূপ এখন আর নেই। এটা বাস্তবতা। আসলে পাহাড়ে কি হচ্ছে সেটা আমরা বুঝতেছি না। আমরা সমতলের মানুষ, পাহাড়ে বেড়াতে আসি পাহাড়ের সৌন্দর্য দেখাতে, কিন্তু সেই সৌন্দর্য যদি বিনষ্ট করা হয়, সেই সৌন্দর্য যদি শেষ হয়ে যায়, তাহলে পাহাড়ে এসে আমাদের কি লাগবে? আর এই ভোগান্তি, এটা বাংলাদেশের ভিতরে আমরা টুরিস্ট, পাহাড়কে আমরা বেড়ানোর জন্য আসি, কিন্তু সেই বেড়ানোর জায়গাগুলো যদি শেষ হয়ে যায়, তাহলে আমরা কেন আসি? তাই বান্দরবনে আসার আগে আপনারা অবশ্যই ভেবে দেখবেন। আপনারা পাহাড়ে আসার সময় অবশ্যই ভেবে দেখবেন। হ্যাঁ, আমরা কালকে অনেক অনেক মর্মাহত হয়েছি।
রাস্তায় এতটা ভোগান্তি, বান্দরবানের পাহাড়ের এতটা ভোগান্তি, এটা ভাবা ছিল না। আগে আসছি, এরকম ভোগান্তি আমরা কোনোদিন পড়ি আপনারা আপনাদেরকে আমাদের ভিডিওগুলো দেখাবো, সবগুলোই দেখাবো। আপনারা আমার আইডিতে ভিডিওগুলো পাবেন, আর আমার চ্যানেলে ভিডিওগুলো পাবেন। আপনারা আমাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারা আমাদের ওই ভিডিওগুলো দেখে পরিস্থিতি বুঝতে পারবেন। এখন জলে, এই জলে রে মনে আগুন জলে। এই যে পাহাড়ে জুম চাষের জন্য জমি প্রস্তুত করতে হচ্ছে, তাই এই যে আগুন জ্বালাই দিছে। এখন ব্রিজ যদি পুড়ে যায়, ব্রিজ তো কাঠের, ব্রিজ পার হয়নি। ও দারুণ ব্রিজ। হ্যাঁ আসতে, কামান কামান কামান, আসেন আসেন। বাহ, সুন্দর ব্রিজ পার হয়ে গেছে। হ্যাঁ, পাতা পড়বে। আমেরিকায় দাবা নালে সব পুড়ে যাচ্ছে, আর আমাদের আগুন দিয়ে পুড়াইতে হচ্ছে। সবাইকে আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।